গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকা সুইট লাইফে তোমাদের সবাইকে স্বাগতম। কাল রাতে এত বৃষ্টি হয়েছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমটা বেশ ভালোই হয়েছে। শুধু আমার নয়, আশা করি তোমাদেরও ভালো হয়েছে। সকাল সকাল উঠে গেছি, উঠে একদম ফ্রেশ মুডে বাইরে চলে এসেছি ব্রাশ করবো, আর সেই সময় তোমাদের সঙ্গে একটু কথাও বলে নেবো। বাইরেটা এত সুন্দর লাগছে, দেখো গাছপালাগুলো মনে হচ্ছে কেউ জল দিয়ে ধুয়ে দিয়ে গেছে। কত সবুজ লাগছে না চারিদিকটা। এখন তাই এখানে একটু হাঁটবো, খুব ভালো লাগে হাঁটতে হাঁটতে ব্রাশ করতে। ব্রাশ ট্রাশ করে ঘরে চলে যাব। যতই ছুটির দিন হোক আজকে, তবুও রোজের যেই কাজ, রান্না খাওয়া, সেটা তো করতেই হবে। একটু বাইরে একটু সময় কাটিয়ে ঘরে গিয়ে বাদবাকি কাজগুলো সেরে নেব। সঙ্গে থাকো, দেখতে থাকো। হাই এভরিওয়ান, ব্রাশ কমপ্লিট। ব্রাশ করে ঘরে চলে গেছি, বাসি কাপড় ছেড়ে একদম ধুয়ে একবারে মেলেও দিয়েছি। আর এই জামা কাপড়গুলো মা ধুয়ে ফেলেছিল, তো মা ধুয়ে দিয়েছি, মাত্র আমি মেলে দিয়েছি। এবার চলে যাব রান্নাঘরে। আজকে রান্না কী কী করি, সকালে কী কী করি, দুপুরে কী কী করি, সবই দেখতে পাবে। তোমাদের সঙ্গে তো শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্না বসাবো। সকালে ভাবছি একটু রুটি করবো আজকে, একটু রুটি আর একটু তরকারি করে বাদ বাকি তারপরে দুপুরে রান্না বসিয়ে দেবো। আজকে আর একবারে ভাত করবো না। একটু বড় বড় দেখে এনো কিন্তু, ঠিক আছে? ও বাজারে যাচ্ছে আর এঁচড় করবো, এঁচড় চিংড়ি। তা বলছি একটু বড় বড় চিংড়ি আনতে, তাহলে ভালো লাগে না খেতে, তাই না? আর দেখো আমি ভিডিও করছি, পাশের বাড়ির দিদি দেখছে, হাসছে। হ্যাঁ, দিদিকেও বলি এত কিছু আছে তোমার বাড়িতে, ফুল তুলছে, দিব্যি তুলতে। তো ভালো লাগছে না? দেখো কত সুন্দর, এত বাড়িতে ফুল। তো দিদি এত ব্যস্ত থাকে। সকালে জলখাবারে আলুর তরকারি রেডি, ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। ওই দেখো ওরা তিনজনে খাচ্ছে রুটি, আর আমি আর মা খাচ্ছি ভাত ভাজা। দেখো বন্ধুরা, বাজারে গেছে মাছ আনতে, চিংড়ি মাছ আনবে, চলে আসবে। কি নিয়ে এসে শুধু একটু দেখো। চিংড়ি মাছ এনেছে, সঙ্গে দেখো আর কি এনেছে। এই দেখো মাগুর মাছ এনেছে, কেটে আনিনি, বলছে না তুমি ভিডিওতে দেখাবে, তার জন্য কেটে আনিনি। এই দেখো চিংড়ি মাছও এনেছে, বেশ বড় সাইজের। এখন এই মাছগুলো আমার মা কেটে দেবে, আমি মাছ কাটতে পারি না, আর এই মাছ তো আরোই পারি না। তো মাছ কাটাটা হোক, রান্নাবান্না করি, তারপরে আবার তোমাদের কাছে আসবো। রাত কেমন মেঘলা দেখো চারিদিকে, ঘর অন্ধকার হয়ে গেছে। বাইরে দেখো আকাশে কেমন মেঘ। বেশি বাজে না কিন্তু, ওই 11:30 মতন বাজে। মানে যখন তখন বৃষ্টি নামে, বুঝলে? কালকেও বৃষ্টি হয়েছে, আজও হবে। বেশ ভালোই, আবার খারাপও লাগে। তো বৃষ্টিটা হোক, ঠান্ডাটা তো থাকবে। রান্নার সব কিছু রেডি করে নিয়েছি। মা মাছ কেটে দিয়েছে, ধুয়েও দিয়েছে। চিংড়ি মাছ কটা আমি বেছে নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের তরকারি করব, আর আলু দিয়ে মাছের ঝোল করব। আর এই শাক কটা, এটাও কুমড়ো শাক, এটা রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে বাটবো, ভেজে বাটবো। আর মাছে দেবো আদা বাটা আর জিরে বাটা মাছের ঝোলে। তাহলে রান্নাটা করে ফেলি, রান্নাটা করে একবারে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? রান্নাবান্না কমপ্লিট, সব গুছিয়ে রেখেছি। গ্যাসও পরিষ্কার, রান্নাঘরও পরিষ্কার, বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি। দেখো এবার কী কী রান্না করেছি সেটা একটু দেখো। এই হচ্ছে ভাত, আজকে গামলায় করেছি, কারণ সকালে রুটি খেয়েছিল, ভাতটা অল্প, আজ হাঁড়িতে করিনি। আর এটাতে ওই সকালে একটু ওই ভাত ভাজা রয়েছে, এটা দেখালাম না। এখানে আছে দেখো, এই যে হচ্ছে কুমড়ো শাক বাটা, খেতে খুবই ভালো লাগে। আর এই যে কুমড়ো শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে, কেমন লাগছে একটু বলো তো। আর আছে এই যে সেই মাগুর মাছে আলু দিয়ে ঝোল, পাতলা পাতলা করে।
এটাই আজকে দুপুরের মেনু। কেমন লাগলো একটু বলো তো তোমরা। এবার স্নান সেরে পুজো দিয়ে দুপুরের লাঞ্চ। ততক্ষণের জন্য বাই। দুপুরের পরে আসবে ভিডিও করা হয়নি, মেঘ করেছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে, হয়নি। কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, আর ঠান্ডার জন্যে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন বিকালবেলা একটু বাইরে এসেছি, হাঁটাচলা করছি, একটু বাইরে একা একা একটু হেঁটে হেঁটে তারপরে চলে যাবো ঘরে। তারপরে যাবতীয় যা কাজ সন্ধ্যাবেলা সেগুলো করবো। তার আগে একটু হাঁটি আর তোমার সঙ্গে কথা বলি। রোজ দিন তো সে একই কাজ, কী বা দেখাবো, আর এক কাজ দেখতে কতটা ভালো লাগে। চেষ্টা করছি কিছু নতুন নতুন তোমাদের সঙ্গে তুলে ধরার। তো তোমরা একটু সাপোর্ট করো, পারলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর কি বলবো বলো, এটাই বলার আছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো।